নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী রায়ামার্টিন ক্রিশ্চিয়ান ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের চতুর্থ এবং পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্কুলটি আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগে যে ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে কথায় লেখো। 4×2 কি হবে? 4×2 42, বর্ষে অন্তস্থায়কা লয় লয় হর্ষই তালব্য স। 4×5 কি হবে? 45, তয় চন্দ্রবিন্দু অন্তস্তয় আকার লয় লয় হর্ষই তালব্য স। 8×10 কি হবে? 89, সৌ দন্তন্য দন্তন্য বয়ে বয়ে হর্ষই। 3×5 কি হবে? 35। তারপরে দুইটা বলেছি সংখ্যায় লেখো। 49, 49টা সংখ্যায় কত কত হবে? 4×10=9। 64, 6×10=4। 68, 6×10=8। 92, 9×10=2। তিনেরটা বলেছি সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করো। 2, 5, 4, 3 এই চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 5। 8, 9, 5, 7 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 9। আরেকটা বলেছি সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল করো। 5, 9, 8, 2 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 2। 7, 9, 4, 5 এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 4। পাঁচেরটা বলেছি ছবি দেখে হিসাব করো। 1, 2, 3, 4, 5, 6 ছটা ফুলের ছবি দেখতে পাচ্ছি, এখানে 6 লিখে দেবো। 1, 2, 3, 4 চারটি স্টারের ছবি দেখতে পাচ্ছি, এখানে 4 লিখে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 7টি গাছের ছবি দেখতে পাচ্ছি, এখানে 7 লিখে দেবো। 1, 2 দুটো ডিমের ছবি দেখতে পাচ্ছি, এখানে 2 লিখে দেবো। তারপরে 6 বলেছি আগের অথবা পরের সংখ্যাটি লেখো। 50-এর আগে কি হবে? 49, 49 তারপর তো হয় 50। 66 তারপর কত হবে? 67। 71 তারপর কত হবে? 72। 3×8=38, তার আগে কত হয়ে যাবে? 37। 7টা বলেছে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। 8, 6, 3, 5, 9 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট আর সব থেকে বড় সংখ্যা কোনটি? সব থেকে ছোট হলো 3, সব থেকে বড় হলো 9। 2, 7, 9, 6, 5 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 2, সব থেকে বড় হলো 9। 8টা বলেছে যোগফল নির্ণয় করো। 7 আর 9 যোগ করলে কত হবে? 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16। তোমরা এইভাবে গিট গুনে গুনে করবে। 8 আর 5 যোগ করলে কত হবে? 8 পর 9, 10, 11, 12, 13। 9টা পিঠের সমাধান করো। 4টি মৌমাছি ফুলের ওপর বসে আছে, আরো 2টি মৌমাছি ফুলের দিকে উড়ে আসছে। তবে মোট কতগুলি মৌমাছি হলো? কটি মৌমাছি ফুলের উপর বসেছিল? 4টি। কটি মৌমাছি উড়ে এলো? 2টি। তাহলে মোট কটি হলো? 4 আর 2 যোগ করলে কত হবে? 6টি। তাহলে অতএব কি লিখে দেব? মোট 6টি মৌমাছি হলো। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। কয়েকটা বলেছে গাছে 6টি আম রয়েছে, ঝড়ে গাছ থেকে 2টি আম মাটিতে পড়ে গেছে, তবে গাছে এখন কটি আম আছে? গাছে কটি আম ছিল? 6টি আম ছিল, 2টি পড়ে গেছে, তাহলে কমে গেছে। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 4। দেখো 1, 2, 3, 4, 5, 6 এটা হলো 6টি আম, 2টি আম পড়ে গেছে, কেটে দিলাম। তাহলে কটি আম রইল? 1, 2, 3, 4 4টি আম। অতএব দেখি লিখে দেবো গাছে এখন কটি আম আছে? গাছে এখন 4টি আম আছে। তারপরে গয়েরটা বলেছে আমাদের বাগানের একটি গাছে 6টি আম হয়েছে, পাশের গাছটিতে 5টি আম হয়েছে, 2টি গাছে মোট কটি আম হয়েছে? আমাদের একটি গাছে 6টি আম হয়েছে, পাশের গাছটিতে 5টি আম হয়েছে। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 6 পর 7 আর 9, 10, 11। অতএব কি লিখে দেব? 2টি গাছে মোট 11টি আম হয়েছে। তারপরে 10টা বলেছে আগের পরের ও মাঝের সংখ্যা বসাও।
14 আগে কত হবে? 13। 13 তারপর 14। 18 ড্যাশ 20, 18 পর কত হবে? 19। 18 19 20। 11টা বলেছি ছবি গুণে সংখ্যা লেখো। 1 2 3 4 5, 5টা ছবি 5 লিখে দিলাম। 1 2 3 তিনটি পাখি 3 লিখে দিলাম। 1 2 3 4 চারটি পাতা 4 লিখে দিলাম। 1 2 3 4 5 6 ছটি গাছ 6 লিখে দিলাম। এবার পঞ্চম স্কুল দুটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ আর টাকি গভ হাই স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও সকলে। প্রথমে বলেছি সঠিক উত্তরটি লেখো। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। 4 প্লাস 3 সমান কত? 7। 4 5 6 7। 2 যোগ 0 কি হয়ে যাবে? 2। যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাটাই নেমে যাবে। সবচেয়ে বড় সংখ্যাটি বললাম 2 8 7 5। এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে বড় হলো 8। কথায় লেখো 5। পরে চন্দ্রবিন্দু আকার 5। কথায় লেখো 3। THR 6টা বলেছি ছবি গুণে পাশে সংখ্যা লেখো। 1 2 3 4। চারটি গাছ দেখতে পাচ্ছি, এখানে লিখে দেবো 4। শূন্যস্থান পূরণ করো। বড় বা ছোট চিহ্ন বসাতে বলেছে। 3 আর 5 কোনটা ছোট কোনটা বড়? 3টা ছোট 5টা বড়, তাই 5-এর দিকে হামুকটা করে দিলাম। 2-এরটা বলেছে ছোট থেকে বড় সাজাও। 9 4 3 8। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 3, তারপর 4, তারপর 8, তারপর 9। 3-এরটা বলেছে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 9 লেখা আছে, তার আগে সংখ্যাগুলি লিখতে হবে। কি লিখবো? তার আগে হয়ে যাবে 8, তার আগে 7, তার আগে 6। আর এখানে দেখো 7 লেখা আছে, মানে এটা ইংরেজিতে লিখতে হবে। 6 7 8 9। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের খুব সহজ প্রশ্নগুলো দিচ্ছে, তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা খুব সহজেই পরীক্ষায় উত্তরগুলো লিখে ফেলতে পারছো। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4-টা বলেছে তীর চিহ্ন দিয়ে মেলাও। বাড়ির চাল, চাকা, দেওয়াল আর পাহাড়। দেখো এখানে ছবি দেওয়া আছে। বাড়ির চাল এটার সাথে মিলিয়ে দিলাম। চাকা এটা চাকার সাথে মিলিয়ে দিলাম। দেওয়াল এটা দেওয়ালের সাথে মিলিয়ে দিলাম। আর পাহাড় এটা পাহাড়ের সাথে মিলিয়ে দিলাম। 5-এরটা বলেছে ফাঁকা ঘরের সঠিক চিহ্ন, মানে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন অথবা সমান চিহ্ন বসাও। 11 আর 9 কোনটা বড় কোনটা ছোট? 11টা বড় 9টা ছোট। 35 আর 53 53টা বড়। 13 আর 21 21টা বড়। আর 49 49 দুটোই সমান সমান চিহ্ন বসিয়ে দিলাম। 6টা বলেছে শূন্যস্থান পূরণ করো। এক অঙ্কের সংখ্যা আছে ড্যাশটি কটি? 0 1 2 3 4 5 6 7 8 9 10টি। 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 99। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ড্যাশ 1। 5 7 8 মানে 578 সংখ্যাটি 7-এর স্থানীয় মান। 7টা দেখো দশকের ঘরে আছে, তাহলে কি হয়ে যাবে? 70। 7-এরটা বলছি সমাধান করো। যোগ দেওয়া আছে আর একটা বিয়োগ দেওয়া আছে, গুণ দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। দেখো প্রথমে যোগটা করে দেখাচ্ছি। 8-এর পর থেকে 5 গেট গুনবো। 8-এর পর 9 10 11 12 13, 13-এর পর 4, তারপর 14 15 16 17 7। হাতে রইল কত? 1। 6-এর পর থেকে 4 গেট হবে 7 আর 9 10, 10 পর 11 12, 12 আর 8 13, 3। হাতে রইল কত? 1। 3 আর 2 কত? 5, 5 আর 1 6, 6 আর 1 7। তাহলে যোগফলটি কত হলো? 737। তারপর বিয়োগ আছে। 6টা তো ছোট 8-এর থেকে, তাহলে 6টা কত করবো? 16। 8-এর পর 9 10 11 12 13 14 15 16। 8 হাতে রইল কত? 1। 8 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 2। 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। 5 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 2। বিয়োগফলটি কত হলো? 218। 678 গুণ 6, 6 8 কত? 48, এর 8 হাতে রইল 4। 6 7 42 43 44 45 46, এর 6 হাতে রইল কত? 4। 6 4 36 আর 4 কত? 40। 36 এর পর 37 38 39 40। তাহলে গুণফলটি কত হলো? 4 4068। তারপরে ভাগ আছে 107 আর 4। 4 2 8, 8 পর 9 10, 2 7টা নেমে যাবে। 4 4 16, 4 5 20, 4 6 24। তারপর 5 6 7। দেখো ভাগফল হয়ে যাচ্ছে 26 আর ভাগশেষ থাকছে 3। তারপর 8-টা বলছি নিচের সমস্যাগুলি সমাধান করো। যে কোনো 4টে প্রত্যেকটাই করে দিচ্ছি। তুমি সোমবার 32টি, মঙ্গলবার 35টি ও বুধবার 33টি অঙ্ক করেছো।
তুমি ওই 3 দিনে মোট কটি অঙ্ক করেছো? সোমবার 32টি, নিচে নিচে হবে না বলে আমি পাশে পাশে লিখে করে দিচ্ছি। মঙ্গলবার 35টি, বুধবার 33টি। তোমরা এগুলো নিচে নিচে লিখবে, এখানে জায়গা ধরবে না বলে আমি এইভাবে লিখে দিলাম। তাহলে 32, 35 আর 33 যোগ করতে হবে। দেখো আমি তাও ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, 32 যোগ 35 যোগ 33। তোমরা এটা করবে না, তোমরা এটা নিচে নিচে লিখবে যে সোমবার 32টি, মঙ্গলবার 35টি, বুধবার 33টি দিয়ে যোগটা করবে। দেখো 5 আর 3 কত? 8, 5 আর 6, 7, 8। 8 আর 2 কত? 10, এর শূন্য হাতে রইল 1। 3 আর 3 কত? 6, 6 আর 3 কত? 9, 9 আর হাতে 1। যোগ করলে কত যাবে? 10। তুমি ওই 3 দিনে মোট কটি অঙ্ক করেছো? লিখবো আমি ওই 3 দিনে মোট 100টি অঙ্ক করেছি। তারপরে কয়েকটা বলেছে তোমাদের বাগানে 48টি নারকেল গাছ আছে, তার মধ্যে থেকে 15টি গাছ ঝড়ে পড়ে গেল। এখন বাগানে কটি গাছ আছে? 48টি ছিল, 15টি পড়ে গেছে, মানে বিয়োগ করতে হবে। দেখো 8 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 3, 5, 5, 6, 7, 8। 4 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 3। তাহলে অতএব দেখি নেবো এখন বাগানে 33টি গাছ আছে। গয়েরটা বলেছে 1 ডজন কলাতে 12টি কলা থাকলে 5 ডজন কলাতে কতগুলি কলা থাকবে? 1 ডজন সমান কি জানি আমরা? 12টি। তাহলে 5 ডজন সমান কি লিখবো? 12 গুণ 5, 5 12 কত হয়? 60টি। ঘরেরটা বলছে তোমার বাবা 200 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 60 টাকার মাছ, 45 টাকার সবজি ও 35 টাকার চাল কিনলেন। বাবার কাছে এখন কত টাকা থাকলো? দেখো মাছ কিনেছি 60 টাকা, আমি এখানে টাকা লিখলাম 60 টাকা, মাছ 60 টাকা, সবজি 45 টাকা আর চাল 35 টাকা। তিনটাকে যোগ করতে হবে। 5 আর 5 10 এর শূন্য হাতে রইল কত? 1। 6 আর 4 10 আর 3 কত? 13 আর হাতে 1 কত হয়ে যাবে? 14। কত হচ্ছে? 140 টাকা। বাবা কত টাকা নিয়ে বাজারে গেছিলেন? 200 টাকা। তাহলে এখানে লিখবো 200 বিয়োগ 140 করলে হয়ে যাবে। শূন্য, 4 পর থেকে 10 যাবে, 5 4 7 8 9 10, 6 হাতে রইল 1, 1 আর 1 2, 2 দিয়ে মেলা গেল শূন্য, বালিকে শূন্য বসানো তাই লিখলাম না। এখানে অতএব দিয়ে লিখে দিচ্ছি আমার বাবার কাছে এখন 60 টাকা থাকলো। আশা করছি আমি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো লাস্ট অঙ্কটা আছে, তোমার কাছে 5টি চকলেট আছে, তোমার বাবা তোমাকে আরো 4টি চকলেট কিনে দিলেন, তোমার কাছে কটি চকলেট হলো? 5টি চকলেট ছিল, বাবা আরো 4টি কিনে দিয়েছে, তাহলে যোগ করতে হবে। বেড়েছে 5 আর 3 যোগ করলে কত হবে? 9। অতএব লিখবো আমার কাছে 9টি চকোলেট হলো। তোমাদের কিন্তু প্রথম পর্যায়ের মূল্যায়ন রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম শ্রেণীর গণিতের প্রশ্নগুলো খুবই সহজ আছে। তোমরা একটু বুঝে বুঝে মন দিয়ে করবে এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।